হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল সলভ ইউর ডাউট। আজকে আমি তোমাদের পড়াবো ইকোনমিক্সের ব্যাংকিং হিস্ট্রি। ছোট ছোট টপিকের মাধ্যমে আমি তোমাদের হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, যা যা জিকেজিএসের সাবজেক্ট আছে, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে লাগে এবং যেগুলোর ওপর আমাদের ডাউট থাকে, সেগুলো আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো আজকে তাহলে টপিক শুরু করা যাক। ব্যাংকিং হিস্ট্রি। ফার্স্টে ব্যাংকিং হিস্ট্রি যখন পড়ব, প্রথমেই জানবো হচ্ছে আমাদের 1770। 1770 হচ্ছে আমাদের ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 ব্যাংক অফ হিন্দুস্তান। 1806 ব্যাংক অফ ক্যালকাটা। 1809 এটারই নাম পাল্টে হচ্ছে আমাদের ব্যাংক অফ বেঙ্গল। তাহলে 1770 ব্যাংক অফ হিন্দুস্তান, 1806 ব্যাংক অফ ক্যালকাটা, এটার নাম পাল্টে 1809 সালে হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল। ওকে, 1840 ব্যাংক অফ বোম্বে। 1843 ব্যাংক অফ মাদ্রাস। এই 1809, 1840 আর 1843 এই তিনটে ব্যাংক মার্চ করে 1921 হচ্ছে আমাদের ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, 1921। ইম্পেরিয়াল ব্যাংকের নাম পাল্টে 1955 সালে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে সব থেকে ইন্ডিয়ার লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। ওকে, আর সব থেকে যদি বলে কোনো সময় যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সব থেকে বেশি ব্রাঞ্চ মানে ব্যাংকের শাখা কোন রাজ্যে আছে, তখন হয়ে যাবে উত্তরপ্রদেশ অ্যান্সার। ঠিক আছে, 1921 হলো, 1955 হলো, ঠিক আছে। এবার 1934 আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটার অ্যাক্ট আসে। 1934 সালে আরবিআই গঠিত হয় হচ্ছে আমাদের হিল্টন ইয়াং কমিশনের সাহায্যে। কোন কমিশন যদি বলি, আরবিআই গঠিত হয় হচ্ছে আমাদের হিল্টন ইয়াং কমিশনের সাহায্যে। হিল্টন ইয়াং কমিশনের সাহায্যে 1934 সালে আরবিআই ফাউন্ডেশন হয় হিল্টন ইয়াং কমিশনের সাহায্যে। 1935 সালে ফার্স্ট এপ্রিল আমাদের আরবিআই ফরমেশন হয়। ঠিক আছে, 1934 হয়ে গেল, 1935 হয়ে গেল আরবিআই ফরমেশন। ঠিক আছে, 1949 আমাদের আরবিআই ন্যাশনালাইজড হয়। 1949 আমাদের আরবিআই ন্যাশনালাইজড হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়। ঠিক আছে, তাহলে একবার আমি প্রথম থেকে বলে দিই। 1770 ব্যাংক অফ হিন্দুস্তান, 1806 ব্যাংক অফ ক্যালকাটা, সেটার নাম পাল্টে 1809 ব্যাংক অফ বেঙ্গল, 1840 ব্যাংক অফ বোম্বে, 1843 ব্যাংক অফ মাদ্রাস। ওকে, এই তিনটে ব্যাংক মার্চ করে 1921 হচ্ছে আমাদের ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক, আর সব থেকে বেশি ব্রাঞ্চ আছে হচ্ছে আমাদের ব্যাংকের ব্রাঞ্চ যদি বলে কোন স্টেটে আছে, তাহলে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। 1934 হচ্ছে আমাদের আরবিআই অ্যাক্ট, 1935 হচ্ছে আমাদের আরবিআই ফরমেশন ফার্স্ট এপ্রিল, আর 1949 হচ্ছে আরবিআই ন্যাশনালাইজড। রাইট, এবার কিছু দেখে নেবো, আরো কিছু ব্যাংক ন্যাশনালাইজেশন কি করে হয়েছে সেটা দেখে নেবো। ঠিক আছে, ফার্স্ট 1969 ইন্দিরা গান্ধী টাইমে
একটা কমিটি গঠিত হয়, কমিটির নাম হচ্ছে এল.কে. ঝাঁ কমিটি। এল.কে. ঝাঁ কমিটি 1969 ইন্দিরা গান্ধীর সময় গঠিত হয় হচ্ছে আমাদের এল.কে. ঝাঁ কমিটি। এই এল.কে. ঝাঁ কমিটির সাহায্যে আমাদের 14টি ব্যাংক ন্যাশনালাইজড করা হয়। ঠিক আছে, ন্যাশনালাইজড করা হয়, 14টি ব্যাংক ন্যাশনালাইজড করা হয়। আবার 1980 সেম আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সেই সময় হচ্ছে আমাদের 6টি ব্যাংক ন্যাশনালাইজড করা হয়। ঠিক আছে, ডান। 1969 ইন্দিরা গান্ধীর সময় এল.কে. ঝাঁ কমিটি 14টি ব্যাংক ন্যাশনালাইজড, 1980 6টা ব্যাংক ন্যাশনালাইজড। ওকে, ডান। ব্যাংকের হিস্ট্রির মধ্যে আমি একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের লার্জেস্ট ফরেন ব্যাংক যদি বলি হচ্ছে আমাদের লার্জেস্ট ফরেন ব্যাংক, প্রথমে বলে দেবো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসবিসি, যেটা আমাদের ইউকের ব্যাংক। ঠিক আছে, 1894 হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা আমাদের পিএনবি। সেটা আমাদের ফাউন্ডার হচ্ছে আমাদের লালা লাজপত রায়। আর 1865 হচ্ছে আমাদের এলাহাবাদ ব্যাংক, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কলকাতা। আর 1894 সালে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লালা লাজপত রায় ফাউন্ড করেছে, এটা প্রথম ইন্ডিয়ান ব্যাংক যার হেডকোয়ার্টার ছিল হচ্ছে লাহোরে। ঠিক আছে, 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ফাউন্ডার লালা লাজপত রায়। 1865 এলাহাবাদ ব্যাংক, হেডকোয়ার্টার কলকাতা। ওকে।